সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো দেখো, তোমাদের বলতে গেলে মোস্ট অফ দ্য আমরা অ্যাকচুয়ালি একটা কথা বলতে যা বুঝি যে সকল বড় বড় পরীক্ষা আর কি। হ্যাঁ, তো ওটা আসলে এখন হয়ে গেছে। তো তোমাদের আসলে অনেকে চান্স হয়েছে, অনেকে চান্স হয়নি, বা অনেকে দোটানায় আছো। হয়তো ডিউ রেজাল্ট কিছুদিনের মধ্যে হয়তো দিয়ে দিবে, 4-5 দিনের মধ্যে দিয়ে দিবে। তখন দোটানাটা আরও ক্লিয়ার হবে আর কি। এখন দেখো, আমি এখন কিছু কথা তোমাদের উদ্দেশ্যে একটু আমি আসলে বলতে যাচ্ছি যে আসলে দেখো, যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু কিছু সত্য কথা বলবো, যেহেতু তোমরা অলরেডি আর কি ফেজটা পার করে ফেলেছো। তো আমি তোমাদেরকে কিছু কথা বলতে ইচ্ছুক। যে প্রথম কথা, তোমরা আসলে অনেকে প্রচুর হতাশ হয়ে আসো, যে দেখা যাচ্ছে যে এতটা হতাশ যে তোমাদের তোমরা কিছু অন্য কিছু ভাবতে পারতেছো না। তোমরা জাস্ট সে একই জিনিস নিয়ে পড়ে আছো। তো দেখো, তোমাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে মেইন ভিডিওটা। আবার এটা তাদের জন্য যে যারা ধরে নাও যে পছন্দের জায়গায় পড়তে পারোনি বা পছন্দ এত হয়নি, তোমাদের দুজনের জন্য। তোমরা দেখতে থাকো। সরি, আমার আসলে বুঝলে অনেক কাশি হয়ে গেছে আর কি, কেমনি আমি নিজেও জানি না। এখন দেখো, প্রথম কথা হইতেছে যে পাবলিক কি ম্যাটার করে? পাবলিক ভার্সিটি ডাজ দিস ইভেন ম্যাটার? এখন দেখো, আমি যদি সত্যি কথা বলি যে এটা হচ্ছে এক কথায় উত্তর যে হ্যাঁ, টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে হ্যাঁ, আরেকটা হইতেছে তোমার না। দুটার উত্তরই সত্য। হ্যাঁ, এখন আমি তোমাকে বলি যে কখন ম্যাটার করে বা কখন ম্যাটার করে না। দেখো, ঘটনা হইতেছে যে এখন কিছু কেসে এটা ধরে নাও যে ম্যাটার করে। তবে আমরা যদি একটা কথা বলি যে ভাই, তুমি দেখো যে সাপোজ ধরে নাও যে তোমরা যারা এখনো চান্স পাওনি, হয়তো যারা বেসরকারি ভার্সিটিতে পড়বে, তো আসলে দেখো, তোমাদেরকে একটা জিনিস একটু নোটিস রাখতে হবে আর কি। তোমাদেরকে আমি এখন দুইটা জিনিসের কেসে আমি এখন বলতে ইচ্ছুক আর কি। একটা হইতেছে যে দেখো, যে প্রাইভেট ভার্সিটি যদি তোমরা পড়ো, তাহলে একটা যেমন আসলে একটা যেমন নিয়ম আমরা দেখেছি যে একটা যদি ঢিল ছোড়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে 11 জনই 10 জনের উপর ঢিল ছোড়া হলে 11 জনই সিএসির আর কি। তো আসলে দেখো, এগুলা নিয়ে আসলে মন খারাপ করা বা এত করার কিছু নেই। তোমরা যদি চাও তোমরা সিএসিতে পড়তে পারো। আর অ্যাকচুয়ালি আসলে কেন? কারণ ধরো না, একটা ব্যাপার আছে, সিএসিতে যেমন তোমার চাহিদা বেশি, সিএসিতে তোমার গ্রো করার সুযোগ বেশি। আর সিএসির ব্যাপারটা হচ্ছে তোমার কাইন্ড অফ সেলফ ডেভেলপমেন্ট টাইপ আর কি। হ্যাঁ, তুমি দেখো যে আমি একটা উদাহরণ দিই। দেখো দেখো দেখো, আর প্রাইভেটে পড়লে অলওয়েজ আমি রিকমেন্ড করবো যেটা হোক তুমি সিএসিতে পড়ো। তাই দেখো, এখন আমি একটা কথা বলছি, বুয়েট সিভিল। এখন দেখো, বুয়েট সিভিলের স্পেশালিটি কি, এটা ধরে নাও একটা অ্যাক্রেডিটেশন আছে। এটা হচ্ছে তোমার ওয়াশিংটন অ্যাকর্ড। তো এটা হচ্ছে মোটামুটি একটা প্রেস্টিজিয়াস আর কি অ্যাক্রেডিটেশন প্রোগ্রাম আর কি। তো এটা অ্যাক্রেডিটেশন বেসিক্যালি জিনিসটা কি? জিনিসটা হইতেছে এইটা যে তোমার হচ্ছে একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম টাইপ। ধরুন ব্যাপারটা কি, যে সাপোজ দেখো যে কথার কথা, একটা ছাত্র নটরডেম থেকে পাশ করলো, তোমরা অনেকটা এইভাবে বুঝবে, একটা ছাত্র নটরডেম থেকে পাশ করলো, আরেকটা ছাত্র তোমার হইতেছে নটরডেমের টেস্ট পরীক্ষাতে ওই ধরে নাও হলো হচ্ছে তোমার 120তম এনডিসি টেস্ট এক্সাম। আর আরেকটা ছাত্র ধরে নাও যে ধরে নাও কোনো একটা অন্য একটা কলেজ থেকে হলো হচ্ছে সে হলো ফার্স্ট। এখন দেখো, এনডিসি থেকে 120তম, আমরা মোটামুটি কিছু ধরেই নিব যে এই ছেলেটা এর চাইতে ভালো। তো অ্যাক্রেডিটেশন জিনিসটা খুব সোজা ভাষায় বলতে গেলে এক কথা হচ্ছে একটা পরিচিতি, অর্থাৎ তোমার একটা ক্রেডিট আছে। তো কাইন্ড অফ এটা একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো। অর্থাৎ তুমি দেখো যে তুমি যে আমার দেশে যে অ্যাকচুয়ালি আমার কথা, তুমি যে ওই কলেজে ফার্স্ট হয়েছো, তুমি কীভাবে ফার্স্ট হয়েছো? আমি তো ওই কলেজকে চিনি না বা আমি তো ওই কলেজকে জানি না, তাই না? তো এইখানে তোমার চলে আসে অ্যাক্রেডিটেশন জিনিসটা। অর্থাৎ বাইরের দেশে কোনো ভার্সিটি আমাদের এই ডিপার্টমেন্টকে একটা রিকগনাইজ দিছে যে ঠিক আছে, এখানকার আমার ম্যাটেরিয়ালস ভালো লেগেছে, এখানকার আমার টিচার প্যানেল ভালো লেগেছে, এখানকার আমার প্রেশার বা ওয়েবি কারিকুলাম বা ওবি একটা কি আজাইরা একটা ওয়েব বিজনেসের ওবি, এগুলো খুব আজাইরা জিনিস আর কি। তো এগুলো ভালো লেগেছে, এখন আমরা হচ্ছে তোমাদেরকে এখন একটা অ্যাক্রিডিটেশন দিলাম আর কি। হ্যাঁ, তো এটার কারণে বুঝলাম আমাদেরকে আসলে বেশ সমস্যাতে পড়তে হয়েছে আর কি। তো ঘটনাটা কি দেখো ভাই, পুরো ভিডিওটা দেখো আর কি। হ্যাঁ, এখন দেখো কি ঘটনা হলো।
তো অন্য ডিপার্টমেন্ট নেই, বুয়েটে অন্য কোনো ডিপার্টমেন্টের জিনিস নেই, অনলি এটা সিভিলের আছে আর কি। কারণ ট্রিপলি সিএসসি হয়তো আবার অ্যাপ্লাই করবে, আমি শুনছিলাম 24 ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করার কথা ছিল, এখন ওদের কী অবস্থা আমি জানি না আর কি। সো ওটা আমাদের আপাতত ব্যাপার না। এখন দেখো তো এটার সুবিধা কি, এটা সুবিধা হইতেছে আমি হয়তো যখন দেশের বাইরে যাব, আমার হয়তো এখন যে আরএ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে হয়তো আমাকে কাজ করা লাগবে না, আমি সরাসরি ওখানে গিয়ে একটা মানে আমার ধরুন আরেকটা ব্যাপার হচ্ছে আমার তখন কোনো প্রফ এক্সাম দেওয়া লাগবে না। হ্যাঁ, মানে আমার বিদেশে যাওয়ার প্রসেসটা একটু শর্ট এন্ড হয়ে যাবে। এখন তোমার কাছে এখন একটা ব্যাপার দেখো, কিন্তু এখন সাপোজ ধরে নাও, এখন কথার কথা আমি একটা কাল্পনিক একটা ভার্সিটি ধরে নিলাম, ধরে নাও যে কেজিপি একটা ভার্সিটি, এটা হচ্ছে একটা কাল্পনিক ভার্সিটি, আর ওইখানে আসে হচ্ছে একটা সিভিল। হ্যাঁ, আর কেজিপি নামক একটা ভার্সিটি, এখানে আসে হচ্ছে তোমার সিএসসি প্রোগ্রাম। এখন দেখো বুয়েট সিভিলে যে এক একটা ল্যাব, তুমি কি ল্যাবের একটা যন্ত্রপাতির দাম জানো? এক একটা সার্ভেইংয়ের ক্যামেরা, ওটার দামই প্রায় ধরে নাও যে হিউজ অ্যামাউন্টের টাকা। এখানে তারপরে ধরে নাও যে তোমার অন্যান্য যা কিছু আছে আর কি তোমার, হ্যাঁ তোমার ওইখানে বলতে গেলে অন্যান্য তোমার যা কিছু আছে সব কিছুতে আমি ধরনের কোটি টাকা, প্রায় দেখা যাচ্ছে 100 কোটি টাকার উপরে মানে এক একটা ল্যাব হয়ে যাইতেছে। এখান থেকে ধরনের তোমার যে এখন বিআরটিসির ব্যাপার স্যাপার আছে, তা মানে এখান থেকে ধরনের যে মানে এক কথায় বাংলাদেশের পুরো সিভিল ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো জিনিসটা হচ্ছে একটা সেন্টার। হ্যাঁ, এখন দেখো বুয়েট সিভিল, কারণ কি এদের ধরুন এত ইনফ্রাস্ট্রাকচার আছে, এত হ্যাভিলি জাস্ট ট্যালেন্টেড টিচার্স আছে, তারপর এখানকার স্টুডেন্টসরা হইতেছে বেশ হইতেছে তোমার মানে প্রেস্টিজিয়াস, সব কিছুই এত। তো এখানকার সিভিলের সাথে তুমি অবশ্যই কেজিপিএস সিভিল মানে একটা ভার্সিটি কল্পনা করে নিলাম, সেটা সিভিলে তুমি কোনো তুলনাই হবে না, এক কথায় উত্তর কোনো তুলনাই হবে না। কিন্তু সেখানে যদি তুমি ব্যাপারটা আসলে সিএসসিতে যাও, দেখো ভাই অ্যাকচুয়ালি ধরো আমি এখনই দেখলাম একজনকে, যে একটা হচ্ছে মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, একটা হচ্ছে তোমার ইডাব্লিউইউ এর, হ্যাঁ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা হয়তো বড় ভাইয়া, স্যার হয়তো বলা উচিত ওনাকে, তো উনি হইতেছে দেখলাম যে ইন্টেলে দেখা যায় যে মোটামুটি হচ্ছে মাসিক 18.5 লাখ টাকা বেতনে চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি, মেবি সিএসসি অর ট্রিপলির আর কি। তো এখন দেখো আমি তোমাকে এখন অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি, যে তোমার এখন উচিত হইতেছে যে আমি তোমাকে কেন প্রথমে বললাম যে ম্যাটার করে কি করে না, উত্তর আমরা এভাবে দিতেছি যে দেখো তোমাকে তখন এখন সাবজেক্টটা তোমার এখন ঠিকঠাক মতো তোমাকে এখন চয়েস করতে হবে আর কি। কারণ কি এখন দেখো তুমি যখন সিএসসিতে পড়তেছো, তোমার সিএসসি পড়ার একটা ব্যাপার হইতেছে কি, তোমার একটা সেলফ ডেভেলপমেন্টের সুযোগ আছে। সেলফ ডেভেলপমেন্টের সুযোগ আছে, কারণ ভাই দেখো মোরালেস আসলে ব্যাপারটা কি যে সবারই দরকার হয় আর কি, মানে দরকার মানে কি এখন সব কিছু তো আসলে তখন অনলাইনে চলে যাইতেছে, এখন এআই আসতেছে, যতই জিনিসগুলো ডাইনামিক হোক, হ্যাঁ বা যতই এখন এআই তোমার জিনিসপাতি খাই নিক না কেন, তারপরেও ভাই তোমার এখানে এখন ডিমান্ড আছেই আর কি তোমার মোরালেস, ঠিক আছে। সো তুমি যদি পড়ো, তোমার এখানে আমি বলবো তোমার আসলে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল এসব নিয়ে পড়া উচিত আর কি। কারণ কি এখানে তোমার ধরে নাও সত্যি অনেস্ট যদি সত্যি কথা বলি, যে যে ম্যাটেরিয়ালসগুলো বা তোমার আসলে অত বেশি হাই বাজেটে অ্যাকচুয়ালি তোমার দরকার হয় না, তোমার এখানে কোয়ান্টাম কম্পিউটারের দরকার হবে না সিএসসি পড়ার জন্য, ঠিক আছে। ওটা গুগলের দরকার, তুমি যখন পিএইচডি করবা রিসার্চ করতে যাবো গুগলে যাবো, তখন কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করি, আপাতত তোমার লাগবে না। তোমাকে কী বললাম, তোমাকে এখন যেহেতু পাবলিক ভার্সিটি কি প্রাইভেট ভার্সিটি ম্যাটার করে কি করে না, আসলে এটা ডিপেন্ডস কিছু জিনিসের উপর, যে ধরনের ডিপেন্ডস অন তোমার সাবজেক্ট বা কিসের উপর আর কি। হ্যাঁ, তো তুমি যদি যাও তাহলে ধরো মেইনলি সিএসসি ও ট্রিপলি গো ফর দ্যাট আর কি। হ্যাঁ, আচ্ছা এখন 2 নাম্বার কথা হইতেছে যে আচ্ছা ভাইয়া তাহলে এখন আমি তো ধরুন অত মানে প্রাইভেটে পড়াতে আমার এখন টাকা নেই, এখন আমি কী করবো? আচ্ছা এখন দেখো, এখনও তোমার কাছে কিন্তু দেখো এখনও তো তোমার তো জিএসটি পরীক্ষা বাকি আছে, তোমার জিএসটি পরীক্ষা বাকি আছে, আরও তোমার হইতেছে এখন আরও 68টা জায়গায় তোমার পরীক্ষা এখন বাকি আছে, তুমি ওগুলোর জন্য ট্রাই করো না, তাই না? তুমি এখন একটু ওগুলোর জন্য তুমি একটু ট্রাই করো না, তুমি কেন ওগুলোর জন্য ট্রাই করতেছো না? তাহলে তুমি দেখো যে অন্যান্য জায়গায় যেসব বিভিন্ন জায়গাগুলো আছে, তুমি ওখানে একটু সিএসির জন্য ট্রাই করো, একটু পড়ো আর কি, তাই না? ভাই দেখো তুমি জাস্ট হার মানবা না। আমি একটা কথা বলি ভাই, দেখো যে আসলে জীবনে একটা ব্যাপার কি যে ধরুন দেখো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি ভাই, দেখো যে আসলে দেখো যে তোমার কোনো সময় হার মানা যাবে না, ঠিক আছে। যে এখন আমি কতটা সফল কি অসফল সেটা নিয়ে হয়তো আমি কথা বলবো না, বাট আমি হয়তো যেটা বলবো যে আমি হয়তো একটা জিনিস তোমাদেরকে বলতে পারি, দেখো যে জীবনে কোনো পর্যায়ে তুমি হার মানবো না, ঠিক আছে। মানে তোমার অ্যাটলিস্ট মানে যতক্ষণ না তুমি বুঝতে পারতেছো যে না তোমার পায়ের মাটি শক্ত হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কখনো হার মানা যাবে না, ঠিক আছে। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে বুঝো আর কি, যে এখন তোমরা ধরুন এখন মেনলি যারা এখন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো, তো তোমাদের কেসে আসলে কিছু ব্যাপার একটু সত্য, আর তোমাদেরকে যেটা বললাম তোমাদের কেসে একটু কিছু ব্যাপারে শক্ত হতে হবে। প্রথমে কি ব্যাপারটা শক্ত হতে হবে, যে তোমাদের আগে একটা কথা বোঝার চেষ্টা করো যে তোমাদের আগে পায়ের মাটিটা শক্ত করতে হবে। এখন তাহলে তোমাদের কাছে কী করে, এখন দেখো
এখন আমি বলি, এখন একটা মধ্যবিত্ত পরিবারের সাইকেলের কথা আমি বর্ণনা করি। মধ্যবিত্ত সাইকেলটা কেমন হয়, লাইক ধরে নাও যে এত তুমি কোথাও লাইক ধরে নাও যে ইউজুয়ালি তুমি পাবলিকে চান্স পেলে না, চান্স এটা তোমার মিস গেল, ঠিক আছে, এটা মিস গেল। তাহলে এখন তোমার অপশন কি থাকতেছে, তোমার এখন প্রাইভেটে পড়ার হয়তো মানে টাকা আছে হয়তো, বাট তুমি এখন চিন্তা করতেছো যে না অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি সেভিংসের একটা ব্যাপার থাকে, কারণ লাইক ধরে নাও যে ইমার্জেন্সি ফান্ডিংয়ের কত কিছু ব্যাপার থাকে আর কি, তাই না? সো ইউ ডিডেন্ট চুজ দ্যাট, তুমি প্রাইভেট এটা তুমি চয়েস করলে না। তুমি এখন তাহলে তোমার অপশন থাকলো হচ্ছে, একটা থাকলো হচ্ছে তোমার নিউ অপশন থাকলো, বা লাইক ধরে নাও যে 7 কলেজ টাইপ হয়তো এরকম কিছু একটা অপশন থাকলো আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাকে একটা স্পেশাল আরেকটা কথা বলি, দেখো সেটা হইতেছে কি, দেখো যে পাবলিক চান্স এটা তোমার এখন হলো না। এখন আরেকটা তোমার কাছে আমি আরেকটা মিডিল অপশন দিব, সেটা হইতেছে তোমার ফ্রিল্যান্সিং। এখন দেখো আমি তোমাকে দুইটা কথা বলি ভাই, দেখো এখন অনেকে হয়ে যাচ্ছে ভাই এনইউতে পড়ে আমি এখন আসলে যে তোমার যে টিউশনগুলো পাবো, টিউশনি দিয়ে নিজের খরচ চালাবো বা এত করবো। তো দেখো এখানে কিছু এত আছে ভাই, দেখো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে ভাই দেখো তোমার কিন্তু সিজিপিএ বা তোমার যে রেজাল্ট এটা কিন্তু সবসময় কিন্তু ম্যাটার করে। মানে অনেকে বলে যে করে না, হ্যাঁ করে, করে না দুটাই, বাট অলওয়েজ আমি বলবো যে অলওয়েজ এটা করবে। এটার আসলে মেইন রিজনটা কি, এটার মেইন রিজনটা হইতেছে যে দেখো সিজিপিএ মানে হইতেছে তুমি কতটা ডিসিপ্লিনড, হ্যাঁ মানে লাইক ধরুন এখন আমি দেখি যে তোমার সিজিপিএ খুব হাই, এ কথার অর্থ যে আমি এটুকু বুঝতে পারবো যে যাই হোক তোমাকে তুমি একটু নার্ড টাইপ পাবলিক, অর্থাৎ তোমার লাইক ধরে নাও যে মানে বুকিশ নলেজ বেশি, বা তোমাকে যতটুকু কাজ দেওয়া হবে তুমি হয়তো সেটা ঠিকঠাক মতো করতে পারবে। এমন না যে 2.8 হলে করতে পারবা না, তুমি কিন্তু করতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। সো তোমাকে কিন্তু এখানে কিন্তু তোমাকে কিন্তু ভালো কিন্তু একটা রেজাল্ট সবসময় কিন্তু তোমাকে কিন্তু উপরে রাখা লাগবে। হ্যাঁ আর আরেকটা সত্য কথা আর কি, যে দেখো যে এনইউতে ম্যাক্সিমাম কেসে লাইক ধরুন না যে যেসব তোমার রেজাল্ট হয় আর কি, বা মানে লাইক ধরুন টিউশনের গেছে তোমার আসলে কিন্তু মানে যে ইয়ার অ্যামাউন্টটা এটা সত্যি কিন্তু মানে কম বলতে গেলে আসলে অনেক কম। অ্যাজ অফ 2024 মানে যদি 2015 সালে যে পে স্কেল ছিল সেটা 2024ও সেম আছে, বাট তুমি তো জানো 15 সালে ডলার রেট কত ছিল, 15 সালে ডলার রেট ছিল হচ্ছে মনে হয় 65 থেকে 70 টাকা, এখন তোমার ডলার রেট কত 120 টাকা, প্রায় দ্বিগুণের বা প্রায় 50% বেশি হয়ে গেছে। সো হোয়াট, এখন এখন তাহলে এখন কী করবো? তো আমার কথা হইতেছে যে যথাসম্ভব চেষ্টা করো হইতেছে যদি তুমি একটু এই দিকে তুমি যেতে পারো আর কি। কোন দিকে যেতে পারো মানে তুমি একটু দেখিও যে এই জিনিসটার দিকে তুমি আসলে একটু ফোকাস করতে পারো। আচ্ছা আমি বলছি যে আমি বলছি না এটা ছাড়া এই দিকে ফোকাস করো, আমি তোমাকে বলবো কি ভাইয়া তুমি দেখো যে তোমাকে আমি একটা সাজেশন দিতেছি আর কি। দেখো আমি তোমাকে প্রথমে কী বললাম, তুমি বলো যে আগে তুমি হইতেছে জিএসটি, আচ্ছা পাবলিকের ব্যাপারে কীভাবে চান্স পাবো ব্যাপারেও আসতেছি। তোমাকে আমি হয়তো একটা রোড ম্যাপ আর কি দিলাম, যখন তুমি এনইউতে পড়লা, কারণ এনইউতে পড়ে লাইক দেখো তুমি হচ্ছে কোনো একটা ফ্রিল্যান্সিং বা কোনো একটা সফট স্কিল শিখো, ঠিক আছে। সফট স্কিল বলতে গেলে কি তুমি লাইক ধরো যে টাইপিং শিখো, তুমি লাইক ধরো না, কারণ ভাই টাইপারের ভাই সবারই দরকার, ডিজাইনিং শিখো। দেখো আমি যত একটা জিনিস এআই দিয়ে করি না কেন ভাই, দেখো এআই দিয়ে একটা ব্যাপার আছে, এআই তোমার যতই পাওয়ারফুল হোক না কেন, বাট তোমাকে ওর আন্ডারস্ট্যান্ড করতে বা তোমার একদম উন্মতো কাজ করতে ওটার অনেক সময় লাগবে। হ্যাঁ তার চেয়ে বড়ো কথা কি আর কি, দেখো আমার ব্রেন মানে এআই যেভাবে থিঙ্কিং করবে আমার ব্রেন অবশ্যই একটা সবচেয়ে গাধা মানুষের ব্রেনও তার চেয়ে ভালো কাজ করবে, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট তোমার কথাগুলো বুঝতে চাই, মানে আমি যদি তোমাকে বলি যে দেখো মানে মানে গাছের পাতার রং কেন সবুজ, মানে ওই এটাই বুঝবে যে গাছের পাতার রং মানে তুমি তো এটাই বুঝবা তাই না, যে গাছের পাতার রং সবুজ কেন তোমাকে এই প্রশ্নটা করেছে, তাই না। কিন্তু এআই হয়তো মানে ওর নিজের মতো মানে এখানে বললাম না যে লাইক দেখো আমি একটা এআই প্রম্পট কোর্স লঞ্চ করছি, এটা রিজনটা কি, এটা রিজন হইতেছে যে তোমাকে এআইকে তোমাকে কীভাবে বুঝাইতে হবে যে এটা দিয়ে এটা লাইক আমার কাছে লাইক ধরে নাও যে আমি বুঝা দেখছি কি যে একই প্রম্পট দেওয়া হয় বা ওকে মাঝে মাঝে লাইক ধরে নাও যে কথা বলা হয় বাট কথা বুঝতে চায় না, ঠিক আছে। তো গ্রাফিক্স ডিজাইনিং এটা শিখতে পারো। আরেকটা হচ্ছে তোমার এআই ইউজিং, এখন দেখো এআই ইউজিং এটা তুমি ইউজ করে তুমি লাইক ধরুন এই যে দেখো যে তোমার ধর লাইক ধরুন যে টাইপিং বা গ্রাফিক্স ডিজাইনিং অ্যাকচুয়ালি তুমি সব কিছুই করতে পারবে আর কি। হ্যাঁ তো এআই ইউজিংয়ের ব্যাপারটা আসলে কি দেখো যে এটা আসলে মানে এটা আসলে অ্যাকচুয়ালি ওদের কাছে সবচাইতে বেশি কাজে লাগে, বা লাইক ধরুন বা তারা আসলে সবচেয়ে বেশি এটার উপর পারদর্শিতা অর্জন করে যারা এটাকে সবচেয়ে ভালো মতো বা সবসময় ইউজ করেছে।
তো এমন কারো কাছ থেকে যদি জিনিসটা শিখতে পারো আর কি, তো ব্যাপারটা হচ্ছে খুব ভালো। হ্যাঁ, আমি নিজেকে খুব প্রো দাবি করবো না, বাট হ্যাঁ আমি তোমাকে অ্যাটলিস্ট কিছু ওয়ে, তোমাকে ফলো করে আগে থেকে আমি তোমাকে অ্যাটলিস্ট কিছু ওয়ে বলে দিতে পারবো, যেগুলো দিয়ে হইতে পারে যে তোমার আর কি এআইয়ের উপর একটা দক্ষতা আসবে, মানে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে এই জিনিসটা ইউজ করে, কারণ এআই হচ্ছে একটা ফিউচার। সো তুমি এই জিনিসটা ইউজ করে কীভাবে তুমি কোনটা ইউজ করে কেমনে কোন কাজ করতে পারবা, ঠিক আছে? সো অসুবিধা নেই। তো এটারও এখন আমি কিছু বর্ণনা আর কি দিয়ে দিব নি কমেন্টে বা ডিসক্রিপশনে। তারপরে আচ্ছা এখন দেখো, তারপরে তোমার কী আছে, তারপরে তুমি দেখতে পারো হচ্ছে তোমার সাইবার সিকিউরিটিতে তুমি যাও না, এটা আসলে তোমার জন্য বেশি টাফ হয়ে যাবে। তুমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটাতে তুমি যেতে পারো। ওয়েব ডেভেলপমেন্টে ইউজুয়ালি দেখো এখন এটা হচ্ছে তোমার ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে। তো এখন দেখো ফ্রন্ট এন্ড বলো আর ব্যাক এন্ড বলো, দুই কেসে একটা ব্যাপার আছে। এখন ধরে নাও যখন দেখো, তো এটা শিখতে তোমার মোটামুটি তোমাকে ধরে নাও তোমার জীবনের মোটামুটি 1 বছর 1 ইয়ার খুব মানে পরিশ্রম দেওয়া লাগবে আর কি। জীবনের 1টা বছর তোমার সময় নষ্ট করা লাগবে, ঠিক আছে? বাট তুমি যদি এখানে এই 1টা বছর তুমি দিতে পারো আর কি। আর একটা দেখো যখন রেজাল্ট তোমার তো ম্যাটার করবে, ঠিক আছে? বাট তারপরে ভাই আমি সত্যি যদি কথা বলি, তুমি এখানে রেজাল্ট মোটামুটি একটা 3+ রাখিও আর কি। হ্যাঁ, তোমার তো অত না, তুমি 3+ রাখিও। আর তুমি এইদিকে তুমি একটু ফোকাস করতে পারো। দেখো হচ্ছে তুমি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট তুমি শিখে নিয়ে ধরুন যে তখন তুমি নিজে মার্কেট প্লেসে ধরুন তোমার ফাইবার আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্স আছে, এইটুকু হইতেছে তুমি তখন এখানে তুমি কাজ করতে পারবে। তো তুমি এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শেখা, তোমার ফ্রন্ট এন্ডের জন্য তোমার মেইনলি হচ্ছে তোমার হয়তো এখন HTML, এটা CSS আর জাভা স্ক্রিপ্ট তোমার শেখা লাগবে, JS শেখা লাগবে। আর ব্যাক এন্ডের জন্য তুমি যে কোনো একটা SQL শিখলা, তারপরে তুমি এখন PHP শিখলা আর Node.js শিখলা। হ্যাঁ, এই 3টা ধরুন একটু শিখলা আর কি, তাহলে লাগবে। আর এটা ধরুন দেখো ফুল স্ট্যাক ডেভেলপার, তো আর এই দুটো যখন তুমি শিখে যাবো তখন তোমাকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। তো আর কি তুমি এটা যদি হতে পারো আসলে কিন্তু খুব ভালো হয়। বা আর এখানে তোমার সবচেয়ে বেশি ইউজ করবে হচ্ছে তোমাকে হচ্ছে AI, অর্থাৎ AI জিনিসটা আসলে কতটা হেল্পফুল তুমি এটা বুঝতে পারবে না। অর্থাৎ তুমি যদি AI ইউজ শিখে যাও তাহলে তোমার অনেক কেসে কিছু জিনিস কোডিংয়ের কেসে তোমাকে অনেক হেল্প করতে পারে, বুঝে গেল? আচ্ছা, তাহলে দেখো ট্রাই টু লার্ন সাম সফট স্কিলস, অর্থাৎ তুমি কিছু সফট স্কিল লার্ন করো বা করো। হ্যাঁ, এটা হইতেছে একটা ব্যাপার। তাহলে দেখো তোমাকে আমি যেটা বললাম ভাই, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে ধরুন তুমি যদি একটা তুমি যদি এখন দেখো একটা সত্যি কথা বলি ভাই, দেখো যে তুমি মোটামুটি কথা তুমি এখন এটা বলতে পারো যে ভাই তুমি পাবলিকে চান্স পাও না, ভাই অনেক পরিশ্রম করেছি কিন্তু পাবলিকে চান্স পাইনি, ঠিক আছে? তো তোমার জন্য এটা হচ্ছে একদম একটা উপযুক্ত, মানে তুমি পরিশ্রম করতে শিখে গেছো। এই জিনিসটা জীবনের সবচেয়ে বড় দরকার, তোমাকে পরিশ্রম করতে শেখা লাগবে ভাই, ঠিক আছে? তোমার কেউ কোনো কিছু আইনা দিবে না, তোমার সব কিছু নিজে অর্জন করতে হবে। তো যারা অনেক পরিশ্রম করে বা হয়তো একটু ভুল গাইডলাইনের কারণে বা একটু ভাগ্য খারাপের কারণে চান্স পাওনি, বা যেটা বললাম যে প্রথম 2 কেস হয়তো তুমি পাবলিকও পাওনি, প্রাইভেটে পড়তে পারতো না, সেই কেসে তুমি তখন এটাকে একটু করতে পারো আর কি, বুঝা গেল? খুব একটা বেশি না, বিভিন্ন তোমার কোর্স আছে আর কি, সেগুলো তুমি দেখতে পারো আর কি। হ্যাঁ, সেগুলো থেকে ধরে নাও তুমি যদি 1 বছর একটু মনোযোগ দিয়ে শিখো, তুমি পরের বছর থেকে তুমি ধরুন এক একটা প্রজেক্টের তোমার হিউজ আর কি, মোটামুটি 50,000 টাকা 60,000 টাকা তুমি ভালো প্রজেক্ট পাও। বিদেশে তো কথাই না, বিদেশে তোমার একটা ক্লায়েন্ট বারবার আসবে তোমার কাছে। তো এটা হইতেছে আর কি এখন কথা। তাহলে তুমি কি আসলে কি বুঝলা যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? তোমার এখন হতাশ হওয়ার কিছু না। আর এখন দেখো যে যারা এখন ধরে নাও যে মানে কোথাও না পড়ে চান্স পাওনি, এখন ভাই তোমাদের কাছে আমার কিছু বলার নেই আসলে, কারণ ভাই তোমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট, যে তুমি আসলেই পড়োনি, তাই না? এটা হইতেছে না, তুমি তো আসলেই পড়ো নাই। তাহলে এখন কি? তো ভাই এখন দেখো ভাই, তোমার এখন একটা ফ্যামিলি আছে, তোমার বাবা মা আছে, এত আছে। সো আর একটা ব্যাপার কি, এটা সবচেয়ে ভালো কথা হচ্ছে মানে এটা হইতেছে তোমার মানে জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, তোমার সফট স্কিলগুলো জেন্ডার ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এখানে তোমার ধরো তুমি ঘরে বসে কাজ করবা, নট নেসেসারিলি হ্যাভ টু বি আ বয় অর এ গার্ল, তুমি জাস্ট একটা মেয়ে একটা ছেলে, তুমি যেই হো না কেন, এগুলা জেন্ডার স্পেসিফিক না, এগুলো হচ্ছে। তো এগুলো তুমি নিজে থেকে করতে পারবা, নিজে থেকে শিখতে পারবা, দিয়ে তখন তুমি নিজে থেকে নেগোসিয়েশন করতে পারবা, বিভিন্ন কাজ করতে পারবা, তাই না? এটা হইতেছে কথা। তাহলে তোমাকে আমি এখন এই জিনিসটা শিখে দিলাম। আর দেখো ব্যবসা, এখন অনেকে বলছে ভাই এখন ব্যবসা দেবো, ভাই দেখো আসলে ব্যবসার ব্যাপারটা কি, ব্যবসার ব্যাপারটা তোমার অনেক কিছু ব্যাপার আছে আর কি, মানে এটা
একটা ইনহেরেন্ট কোয়ালিটি, মানে এক ধরনের তোমার বাবা ব্যবসা করেছেন কি ছোটোখাটো একটা ব্যবসা, তুমি যদি ওনাকে দেখো, ওনার কাজে সাহায্য করো, তুমি হয়তো ওনার কাছ থেকে শিখবে আর কি। বাট আমার মনে হয় না তোমার বাবা হতে পারে খুব একটা বেশি সাপোর্ট করবেন আর কি। হ্যাঁ, ইভেন আমি এটাও বলছি না যে তোমার বাবা তোমাকে এই জিনিসটাতেও খুব একটা সাপোর্ট করতে পারে। তবে ভাই আমি একটা কথা বলি, তুমি যদি জীবনে কোনো খারাপ কাজ করার জন্য কারো কোনো দিন পারমিশন না নাও, অ্যাকচুয়ালি আমার মনে হয় না ভালো কাজ করার জন্য কারো কোনো দিন পারমিশন নিবে। এই তুমি তোমার যখন খেলতে ইচ্ছা করে বাইরে, তুমি কি পারমিশন নিয়ে যাও যাবো আমি খেলতে যাবো, বা বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাও, জীবনে পারমিশন নাও না? তাহলে তুমি যে একটা ভালো কিছু শিখছো, তুমি কেন পারমিশন নিবা? ভালো কাজ করার সময় তোমার প্রাউড ফিল করা হচ্ছে আমি একটা ভালো কাজ করতেছি, আর সাথে তুমি তখন তোমার পড়াশোনাটাও কমপ্লিট করো। কারণ তোমার এনইউ থেকে গ্র্যাজুয়েশন করতে অ্যাটলিস্ট 6-7 বছর তো লাগবেই। মানে আমি জানি না আগামী 6 বছরে কী হতে পারে বাংলাদেশে, বাট আমি ধরে নিলাম যে তোমার মোটামুটি হতে পারে 6-7 বছর এখন তোমার লাগবে। সো এটা এখন তোমার কিন্তু একটা হিউজ সময়, কিন্তু বোঝা গেল? আচ্ছা, আল্লাহ কী অবস্থা আমার। তো দেখো তাহলে এটা লাইক ধরুন অ্যাজ আ বয় অ্যাজ আ গার্ল তুমি এটা ঠিকঠাক মতো এত করতেই পারো আর কি। হ্যাঁ, আচ্ছা, আর তাছাড়া ভাই এই কয়টা ছাড়া কি আর কিছু নেই? আরও অনেক কিছু আছে। এটা ছাড়াও লাইক ধরুন আরও অনেক কিছু আছে। তুমি যেটা বললাম, তুমি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো আর কি। হ্যাঁ, এবং গ্রাফিক্স ডিজাইনার আসলে এখন হয়তো বা শুরুতে একটু কম পেতে পারো আর কি, বাট স্টিল তুমি যেটা পাবো তোমার ওটাই লাভ আর কি। হ্যাঁ, পরে তুমি তখন ওই যে ফ্রিল্যান্সার বা এততে তখন তুমি ওখানে বিডিং করিও আর কি, তখন দেখা যাবে আর কি কী এত হয়। তাহলে দেখো তোমাকে আমি যেটা বললাম যে যাদের তোমার প্রাইভেটে পড়ার টাকা নেই আর পাবলিকে পড়ার মেধা নেই, তোমাদের জন্য একটা অপশন আছে, এটা হচ্ছে যাতে, কিন্তু মেধা নেই এটা বলবো না, তোমার মেধা নাও থাকতে পারবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী না হলে ভাই তোমার কেউ আয়না খাওয়াই দিবে না, তাই না? তোমাকে এই সাইকেলটা ব্রেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসলাম হইতেছে, দেখো অনেক কথা বললাম, এখন দেখো আচ্ছা, এখন আমি হইতেছে ওই গ্রুপের ব্যাপারে কথা বলবো যে ভাই যারা হইতেছে কি যে পাবলিক ভার্সিটি ম্যাটার করে, এখন আমাকে একটা সিট লাগবে। এখনও দেখো ভাই তোমার কাছে জিএসটি শহর 68টা ভার্সিটি আছে আর কি। হ্যাঁ, একটা কমই বললাম আর কি, 68 থেকে, সরি। যাই হোক, এখন দেখো ব্যাপারটা কি, আমি এখন যেটা তোমাকে বোঝাতে যাচ্ছি যে দেখো এখনও তুমি হার মানবা না। তোমাকে যেটা বলছে যে তোমার যে পরিশ্রম করার অ্যাবিলিটি, পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না, কোথাও না কোথায় গিয়ে সে না সেই ফলটা সে পাই, ঠিক আছে? এটা হইতেছে কথা। তাহলে কি বলো তো যে কোথাও না কোথাও সে ধরে নাও তোমার যে ফলটা ওটা তখন আসলে তোমার কিন্তু সে পাবেই, ঠিক আছে? ব্যাপারটা কি বোঝা গেল? এখন দেখো আমি তোমাকে আরেকটা কথা বলবো, তো তোমার জন্য এখন বেশ কিছু খুব সঠিকভাবে তোমাকে যাওয়া লাগবে। কারণ দেখো তোমার এখন সামনে আছে কি, তোমার এখন হচ্ছে তোমার সামনে মেবি তোমার আরইউ পরীক্ষা আছে, তোমার জিএসটি পরীক্ষা আছে। আরইউ জিএসটি দুটাই হইতেছে আসলে তোমার হইতেছে খুবই একটা তোমার আসলে মানে ভালো একটা পরীক্ষা আর কি। তো এখানে তুমি আসলে সর্বোচ্চ ট্রাইটা করো, অ্যাজ ওয়েল এজ আমি কি বলবো, কিউ ব্যাংক আর মূল বই। তোমাকে এই দুটা ওয়ার্ডই আমি অ্যাডমিশনের শুরু থেকে বলতে আসি, কিউ ব্যাংক, কোশ্চিন ব্যাংক আর মূল বই। এই দুটো জিনিস খুব ঠিকঠাক মতো তোমাকে পড়তে হবে আর কি, বুঝলে? এই দুটো জিনিস তুমি যদি ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারো, তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে? এটা হইতেছে কথা। হ্যাঁ, জিএসটি কিছু ওয়ান শট ক্লাস আর কি, বুঝলে? আমার আর কি দেওয়াটাও আছে। হ্যাঁ, তো ওই দেওয়া ক্লাসগুলো তুমি হয়তো একটু দেখতে পারো আর কি, বা আমি হতে পারি খুব তাড়াতাড়ি তোমাদের যারা আছো তোমাদেরকে আমি কিছু স্পেশাল ক্লাস হয়তো আমি তোমাদের দিতে পারি বা আর কি করতে পারি। এটা হইতেছে আর কি কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে ভাই, দেখো যে আমাদের ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই আমরা আসলে সবাই হয়তো সফল হব না। মানে সফল হব না এটা বলা উচিত না, আমাদের বলা উচিত মানে আমরা যা করব ওইটাকে আমরা সফলতা মনে করতে হবে। মানে যা চাই ওটা পাইলে দ্যাট ইজ সফলতা, আর আদারওয়াইজ সেটা না। না, সফলতার ডেফিনেশন আসলে এইভাবে আসে না। সফলতার ডেফিনেশন হচ্ছে এটা যে তুমি যদি পরিশ্রম করো, তুমি একদিন না একদিন এমন কিছু একটা করবা যেটা দিয়ে তুমি লাইক দেখা যাচ্ছে হালাল রুজি অর্জন করতে পারবা, ঠিক আছে? এটাই হচ্ছে সফলতা, জীবনের সফলতা হচ্ছে এটাই, বুঝলা? ও আল্লাহ, দেখো তাহলে তুমি কি ব্যাপারটা কি বুঝতে পারলা? কি তোমাকে হতাশ হওয়া যাবে না, তোমার যে সুখ বা তুমি যখন এত করছো ওটাকে তোমাকে গ্রাস করতে দেওয়া যাবে না। তো দেখো আসলে একটা ব্যাপার কি, আর দেখো যে সুখেরও কয়েকটা পর্যায় থাকে। প্রথম 4টা পর্যায়ে হইতেছে অ্যাংজাইটি, তার সবার লাস্ট পর্যায়ে হচ্ছে, লাস্টের আগের পর্যায়ে হচ্ছে ডিপ্রেশন। আর ডিপ্রেশনের পরে তখন তোমার এমন একটা ফিলিং আসে যে যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কি করার, জাস্ট লেট ইট, তো মুভ অন। আর একটা কষ্ট তুমি ধরে থাকতেছো না, তুমি একটা কষ্টকে যত ধরে রাখবা হাত তত বেশি ব্যথা করবে। তোমাকে একটা ভারী জিনিস হাতে ধরে থাকতে দেওয়া হলে তুমি কেন সেটাকে ধরে থাকবে, তাই না? তুমি সেটাকে ফেলে দাও, তাই না? জিনিসটা ভাঙুক বা অ্যাটলিস্ট তোমার তো মানে কষ্ট হইতেছে না, তাই না? ওটাই হইতেছে কথা। তো দেখো এখন যেটা বললাম, আচ্ছা আরেকটা কথা হইতেছে ভাই, এখন পাবলিক ভার্সিটির মধ্যে কি ডিসক্রিমিনেশন ম্যাটার করে? এক কথা উত্তর না। কারণ ভাই আমি বলি, দেখো ভাই আমি এখন দেখতেছি যে
সত্যি যদি কথা বলি, লাইক ধরে নাও যে আমার আব্বুর লাইক ধরে নাও যে অনেক ফ্রেন্ডস আছেন, ওরা লাইক ধরে নাও যে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করছে। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই হচ্ছে অ্যালামনি অ্যাসোসিয়েশন, তো এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আব্বুর যতগুলো ফ্রেন্ড আছে আমি দেখছি মোটামুটি প্রায় সবাই লাইক ইউএসএতে আছেন, বিদেশে আছেন আর কি। তাহলে তুমি দেখো, বা লাইক ধরুন আমাদের বুয়েটের যারা লাইক ধরে নাও অনেক মানে এত আর কি, ওনারাও কিন্তু আব্বুদের লাইক দেখা যাচ্ছে দেখেছে কি কলিগ আর কি। হ্যাঁ, মানে আব্বু পল্লী বিদ্যুৎ সমিতিতে আছে জেনারেল ম্যানেজার, বাট ঘটনা হইতেছে যে আব্বু যেসব এতটা লাইক নিজেদের ফিল্ডে কাজ করতেছেন, কেমিস্ট্রি ফিল্ডেই কাজ করতেছেন, ওদের লাইক যেসব কলিগগুলো আছে আর কি, ওনাদের লাইক ধরুন অনেকে বুয়েটে আছে। সো তুমি দেখো, তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি রেজাল্ট মোটামুটি ভালো রাখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি একটা দেখো, তুমি একটা না একটা জায়গায় তুমি চান্স পেয়েই যাবা, তুমি একটা না একটা জায়গায় তুমি ভালো করবাই, তুমি যেখান থেকেই পড়ো না কেন, বুঝলা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ ভাই দেখো, বাংলাদেশে আসলে সত্যি বলতে গেলে চাকরির অভাব নেই। মানে আমার যদি সত্যি যদি কথা বলি ভাই, আমি যদি কথা বলি, তোমার পাবলিক ভার্সিটি তোমার সিট কয়টা, তোমার মোটামুটি আমি ধরুন হচ্ছে 37,000 সিট আর কি। এত কি, আমি অ্যাকচুয়ালি জানি না আর কি, হ্যাঁ, কত সিট হতে পারে। আচ্ছা, কথার কথা আমি লাইক ধরে নাও যে একটা তোমার জন্য যে 20,000 সিট, কথার কথা সব পাবলিক ভার্সিটি মিলে তোমার হইতেছে 20,000 সিট আর কি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু প্রতিদিন কিন্তু অ্যাটলিস্ট তোমার কি প্রতি বছর কিন্তু অ্যাটলিস্ট 20,000 জব কিন্তু হয়েই যায়। তো তোমাদের মধ্যে এইটুকু ভরসা থাকা যে তুমি একটা না একটা তুমি জব পাবা। যদি এখন তোমার লাইক বিজনেস বা এন্টারপ্রেনারশিপ এগুলোতে পরে যাও, আপাতত তুমি ধরে রাখো যে তোমার রেজাল্ট ভালো রাখতে হবে, আর লাইক তোমাকে 20,000 জবের মধ্যে একটা সিকিউর করতে হবে, কারণ বিসিএসে তোমার 4,000 জব। তো 20,000 লাইক বুয়েট কুয়েট মেডিকেল, তো মেডিকেল আলাদা, ওরা লাইক ধরুন যে এলিয়েন আর কি। হ্যাঁ, লাইক ধরুন ওরা নিজেদের বিসিএস, ওদের হিসাব আলাদা, ওরা হয়তো কেউ দেশের বাইরে যাবে। তো বুয়েটিয়ানেরাও লাইক ধরুন যে বেশিরভাগ দেশের বাইরে পালাবে। তো তোমাদের আর কি বুঝলে, আসলে সত্যি বলতে গেলে তোমরাই আর কি ভালো করবা। তো তোমরা যারা আসো, ঢাকা ভার্সিটি বলো, চট্টগ্রাম ভার্সিটি বলো, বা বিভিন্ন লাইক ভার্সিটি বলো, তোমরা একটা ইন্টারপ্রেটে ভালো করেছো। তোমার আসলে তো হতাশ হওয়ার আমি কিছু দেখতেছি না। দেখো আমি তোমাকে সব কিছুই বললাম, তোমাকে আমি বললাম যে দেখো, তুমি যদি পাবলিক ভার্সিটি, এখন বললাম পাবলিক ভার্সিটি যদি পছন্দের পাবলিক ভার্সিটিতে না হয়, কী হতে পারে, কিছুই হবে না, কিছুই হবে না লিটারেলি। তুমি অনেক ভালো কিছু করতে পারো, অনেক ভালো জব করতে পারবা। প্রাইভেট ভার্সিটিতে পড়ে গিয়ে দেখো, প্রাইভেট ভার্সিটি সম্পর্কেও বললাম যে টাকা আছে, তা তোমার কী হতে পারে, তুমি দেখো যে সেলফ ডেভেলপমেন্টে তোমাকে একটা আমি গাইডলাইন দিয়ে দিলাম। তারপর পাবলিকে চান্স পাওয়ার মেধা নেই, কিন্তু পরিশ্রম করেছো, আর সাথে টাকা পয়সা ম্যানেজ করতে পারছো না, তাহলে এই নিউতে গিয়ে তুমি কেমনে সামনে কী করতে পারবা, আমি তোমাকে সবই বলে দিই। সবাই দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই তোমার হতাশ হওয়ার কিছু নেই, তোমার কাছে এভরি উপায় তোমার ওপেন আছে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আমি যদি আমার কথা বলি, ফাইনাল ভার্ডিক্ট যদি বলি, মানে আমার ফাইনাল ডিসিশন, কথার কথা লাইক ধরুন আমি আল্লাহ না করুক আমি হয়তো বুয়েটে যদি চান্স না পেতাম, আমার টার্গেট কী থাকতো, আমি তখন রুয়েটে পেতাম, আমি টার্গেট ছিলাম যে আমি রুয়েট সিএসিতে পড়বো আর কি। হ্যাঁ, আমার লাইক ধরে নাও যে তাহলে রুয়েট সিএসিতে পড়বো, তো কী করবো, সিএসিতে পড়ে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো। সিজির দিকে আমি হয়তো অত খেয়াল রাখতাম, নিজের একটা এত খেয়াল রাখতাম না, আর আমি হইতেছে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, এআই এগুলো নিয়ে জাস্ট আমি সারাদিন সারা রাত কাজ করতাম আর কি, 1 বছর ধরে ধুমায় কাজ করতাম আর কি। হ্যাঁ, তো এটা হইতেছে এখন আমার কথা আর কি, বোঝা গেল। আচ্ছা, এখন 2 নাম্বার কথা কি, এখন 2 নাম্বার কথা হইতেছে, যদি আমি দেখা গেল যে আচ্ছা রুয়েট বাদে, রুয়েট কোয়েট চুয়েট আমি হয়তো কোনো পাবলিক ভার্সিটিতে সাধারণভাবে চান্স পেয়েছি। আচ্ছা, আমি এখন দেখতে আমি কোন সাবজেক্টে চান্স পেয়েছি। তো আমি যদি এখন লাইক ধরুন পিওর সাবজেক্ট, একজন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হয় এটা একটা ভালো জিনিস, তাহলে আমি রেজাল্টটা একটু ভালো রাখার চেষ্টা করতাম। হ্যাঁ, আর রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করে আমি হয়তো পরবর্তীতে হয়তো, কারণ দেখো ভাই, রাজশাহী ভার্সিটি ফিজিক্স থেকে পড়ো, মানে বুয়েটে টিচার অনেকে হয়েছেন আর কি। হ্যাঁ, সো এটা ভাই তুমি যে কোনো জায়গায় তুমি টিচার হতে পারবা, কারণ জেনারেল এততে তুমি যে কোনো জায়গাতে লাইক যে কোনো বেসরকারি ভার্সিটিতেও তুমি একটা টিচার হতে পারবা, কারণ কি ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো নন ডিপার্টমেন্টাল কোর্স আছে, সবগুলোতে তোমার কিন্তু একটা কিন্তু হিউজ কিন্তু একটা ডিমান্ড আছে কিন্তু, মানে মানুষ খুঁজে পাওয়া যায় না ওগুলো জায়গাতে নিয়োগ দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন কি, তারপর এখন কথার কথা আমি পাবলিকেও চান্স পেলাম না, কোনো জায়গাতে চান্স পেলাম না, আমি এখন লাইক ধরে নাও যে, বাট লাইক ধরে নাও যে আমার এখন ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে আমার এত, তাহলে আমি কী করতাম, ইদার আমি চেষ্টা করতাম আমি বিদেশে যাওয়ার চেষ্টা করতাম। বিদেশে বলতে গেলে আমি আসলে দেখতাম যেখানে কম খরচে বা যেভাবে একটু বিদেশ যাওয়ার ট্রাই করতাম হয়তো, অথবা আমি কী করতাম, অথবা হয়তো আমি পড়তাম যে তোমার প্রাইভেট ভার্সিটিতে পড়তাম। প্রাইভেট ভার্সিটি বলতে কি, আমি হতে পারে দেখা গেলো যে একদম এমন না যে নট নেসেসারিলি ব্রাক, আমি হয়তো এনএসইউতে পড়তাম, বা লাইক ধরুন একটু হয়তো মিড টায়ার যেগুলো ইউনিভার্সিটি সেগুলোতে পড়তাম, কারণ আলটিমেটলি আমার তো এখন মানে আমি তো চলেই গেছি প্রাইভেটে। সো আমার এখন দরকার কি, আমার এখন দরকার হয়েছে স্কিল, আমি এখন নিজের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করতাম। ওখানে লাইক ধরে নাও এখন ওখানকার যারা সিএসসির অ্যালামনাইরা আছে, হয়তো ওদের সাথে হয়তো যোগাযোগ করতাম যে ভাই কেমনি কী করবো বা কী করবো, একটু সাজেশন দেন বা নেন। ঠিক আছে, আমি হয়তো ওভাবে করে তখন তারপরে আমি চেষ্টা করতাম বিভিন্ন প্রজেক্ট দেখা, তখন হয়তো দেশের বাইরে আমি যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, তারপরে কি, তারপরে এখন লাইক ধরুন যেটা বললাম যে প্রাইভেটে পড়ারও টাকা নেই, কারণ আমি ইচ্ছা মতো মজা করে বেড়াইছি, আমি ধরুন পড়াশোনা করিনি।
সেক্ষেত্রে আমি কী করতাম, সেক্ষেত্রে তখন আমি সবার লাস্টে গিয়ে একটা ধাক্কা খাইতাম যে না এখন মেলা ফাঁকিবাজি করছি, এখন আমার নিজের এত আমাকে পোহাতে হবে, তবে আমি নিজের এত চেঞ্জ করতে হবে। সেটাকে আমি প্রথমত একটা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হইতাম, এটা সোজা সাবজেক্টে আর কি। হ্যাঁ, কারণ ম্যাথ আর ফিজিক্সে না, আমি হয়তো একটা মোটামুটি একটা সোজা সাবজেক্ট নিতাম, কারণ যেটাতে খুব বেশি পড়ার চাপ নেই, মানে লিখলে জাস্ট পাস করা যায় আর কি। তারপর কি ওখান থেকে তখন আমি ডাইরেক্ট ঢুকে তখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকতাম। ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন সফট স্কিল, টাইপিং শিখতাম, গ্রাফিক ডিজাইনিং শিখতাম, এআই ইউজ করা শিখতাম, দিয়ে আমি হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যেতাম, মানে একটা ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যেতাম এক মাসে, সরি এক মাসে কেন বলছি, এক বছরে। দিয়ে তখন আমি ধুমধাম করে তখন তোমার কাজ করতাম আর কি। তো হয়তো বলতেছে যে ভাই জিনিসগুলো এত ইজি না, ভাইয়া কোনো কাজ জীবনে ইজি না, তোমাকে পরিশ্রম ঢালতেই হবে, বুঝলা? তোমার হাতে এখনও সময় আছে, তুমি হয়তো এদিকে যদি যাও হতে পারে তোমার অনেক কাজে দিতে পারে আর কি। আর এই দিক থেকে তুমি যদি সত্যি এটা ঠিকঠাক মতো করতে পারো, অনেক আছে। তো দেখো ভাই, আসলে মানে পাবলিকে না হলে তোমার জীবন শেষ এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার মানে তোমার হরাইজন অর্থাৎ তোমার যে আউটলুক সেটা কত বড়, মানে তুমি কত ওয়াইডার পার্সপেক্টিভে তুমি চিন্তা করতে পারছো, এটাই আর কি। হ্যাঁ, তো এখন দেখো আর কি, তো দেখো আমি এখন তোমাদেরকে সব কিছু আসলে বললাম আর কি, যে কী করবা বা কী করবা না বা কী করতে পারো। হ্যাঁ, তো এটাই আর কি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের আসলে হতাশ হওয়ার মতো কিচ্ছু নেই, তোমাদের জীবন জাস্ট শুরু। তোমাদের তোমার এখন থেকে যে যত পরিশ্রম করবা, লাইক এখন ধরে নাও যে কথা রুয়েটে গিয়ে তুমি বসে আছো, পড়াশোনা করতেছো না, হ্যাঁ তুমি মা রাখাবো ভাই, ঠিক আছে? তোমার ভাই তোমার দ্বারা পড়াশোনা না করলে তুমি আজীবনে পাশ করে বের হতে পারবে না, তুমি কিছু করতে পারবে না, বলা তুমি ঠিক মতো পড়তেছো না, তোমার একটু রেজাল্ট খারাপ, তখন কী হবে? তখন তোমার লাইক ধরুন হচ্ছে হয়তো একটু বিদেশে যেতে তখন তোমার হয়তো সমস্যা হতে পারে, তখন তোমার এক্সেপশনাল স্কিলস এগুলো তখন ডিমান্ড করবে আর কি। তো আমি যদি এখন জাস্ট ক্লাসের পরে স্লাইড মুখস্থ করে আমি যদি সিজি হাই রাখতে পারি, ওয়াই উড আই জাস্ট মানে এক্সেপশনাল, ওয়াই শুড আই শো মাই এক্সেপশনাল স্কিলস? মানে আমার কি ঠেকা পড়ছে জীবনে? কোনো কি ঠেকা আছে আমার? না। তো দেখো কিছু জীবনে তুমি জীবনে আউটলুকটা বড়, আর দেখো এখন হতাশ হইও না, আর তোমাদের জিএসটি বা এত ব্যাপারে তোমাদের কী করবা সে ব্যাপারেও তোমাদের কথা আসবে, ঠিক আছে? তো এগুলাই আর কি। হ্যাঁ, তো আর কি, তো ঠিক আছে, থাকো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরবর্তীতে আমার কথা হবে আর কি, অলওয়েজ কথা হবে, ঠিক আছে? থাকো, টাটা।